মা আমেনা আমার নবীকে বুকে নিয়ে এক পা দুই পা করে শ্বশুর আব্বার সামনে হাজির। বলছেন আব্বা গো, অনেক দিন থেকে বাপ মায়ের দেশে যাইনি আব্বা, তাই আপনার কাছে আসলাম। আমাকে কয়েকদিনের জন্য ছুটি দিতেন আব্বা, তবে আমি বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা জনাবে আব্দুল মুত্তালিব বাবা মুখে কথা বললেন না, শুধু চোখ দিয়া চরচর করে পানি ঝরে গেল। আব্দুল মুত্তালিব মুখে কথা বললেন না, শুধু চোখ দিয়ে পানি ঝরলো। হাইরে মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন আব্বা আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। আব্বা গো আপনি কাঁদবেন না, কারণ আমি আমেনা আপনার বৌমা আপনার চোখের পানি দেখতে পারবো না। এই কথা বলে হায়রে মা আমেনা আমার নবীকে নিয়ে বাবা ঘরের মধ্যে চলে গেছেন। বন্ধুরা বেশ কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব বাইরে একাই বসে আছেন, কাঁদছেন। বাচ্চা ছেলের মতো বৃদ্ধ আব্দুল মুত্তালিব কাঁদছেন, প্রায় 120 বছর বয়স। কাঁদছেন আর মনে মনে ভাবছেন আল্লাহ আজকে আমার বৌমা আমেনা আমার কাছে ছুটি চাইলো, আমি ছুটি দিলাম না। হাজার হলো আমার বৌমা আমেনা নিজের মনে মনে ভাববে আজকে যদি স্বামী থাকতো তবে আদেশ দিয়ে দিত, আমার শ্বশুর আব্বা আমাকে ছুটি দিল না। আল্লাহ আমি আমেনাকে কষ্ট দিতে পারবো না। জানাবে আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা, আমার সামনে আসো রে মা। আমেনা চলে আসলেন, বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে আব্বা? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আজকে তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা, আমি কেঁদে গিয়েছিলাম, কোনো উত্তর করিনি রে মা, কেঁদে গিয়েছি। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল মা, তোমার স্বামী ছুটি চেয়েছিল মা। ওরে বেটি আমেনা আমি আব্দুল্লাহকে ছুটি দিচ্ছিলাম না মা, অবশেষে ছুটি দিয়েছিলাম, আমার আব্দুল্লাহ জীবিত ফিরে আসে নাই রে মা। ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি, আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে মা। আমেনা আমার আব্দুল্লাহ যাওয়ার পর আমি তোমাকে বেটির মতো ভালোবাসি মা, আজকে তুমি যেতে চাইছো মা, তাই আমার মন বলছে দিল বলছে তুমিও যদি আব্দুল্লাহর মতো ফিরে না আসো রে মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা তোমাকে বেটির মতো ভালোবাসি মা, মা তুমি আজকে ছুটি চাইছো রে মা, আমার আব্দুল্লাহ বেঁচে নেই বলি আমার দিলখানা অন্ধকার। এই কথা বলতে নেই মা আমেনা যেন ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। বাবা স্বামীর কথা মনে পড়ে গেল। মা গো যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছু নাই মা। হায় রে ভাই আমেনা শ্বশুর আব্বার সামনে বসে আছে না, আর যেন ডুবরে ডুবরে
চোখের পানি দেখতে পারবো না। আমেনা তুমি কান্দিও না মা, তবে মা তোমার মনটা ভাঙবো না মা, তুমি তো ছুটি চেয়েছো মা, তোমাকে বেশি ছুটি দিতে পারবো না, কারণ তোমাকে 5টা মিনিট না দেখলে আমার জীবনটা অন্ধকার হয়ে যায় মা। ওরে বেটি আমেনা যাও রে মা যাও, তোমাকে মাত্র 1 সপ্তাহর ছুটি দিলাম, 1 সপ্তাহর ছুটি দিলাম, বেশি লম্বা ছুটি দিলাম না মা। মা গো শুনেন মা, কলেজে খানা ফেটে যাবে। আব্দুল মোত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি 1 সপ্তাহর বেশি থাকিও না রে মা, চলে আসি। তুমি এই কথাটা মনে ভাবিও না, আমার স্বামী নাই তো এসে কি করব। ওরে বেটি আমেনা তোমার স্বামী নাই তো কি রে মা, তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে। ওরে মা আমেনা যাও রে বেটি যাও, 1 সপ্তাহ থেকে তুমি চলে আসিও মা। আমেনা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আব্বা গো আমি আপনার কথাটা স্মরণে রাখলাম আব্বা, আমি চলে আসবো, দেরি করব না। হায় রে ভাই আমেনা, আমার নবীকে বুকে নিয়েছেন আর যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আব্দুল মোত্তালিব ভাবছেন, আল্লাহ আমার বৌমা আমেনা একাই এত দূর রাস্তা যাবে, আমি একাই পাঠাবো না। একটা মেয়েকে দিলেন, যে মেয়েটার নাম হলো উম্মে আয়েমান। বলছেন আয়েমান এ আমেনাকে সাথে করে নিয়ে যাও, রাস্তাতে কোনো কষ্ট দিও না। উম্মে আয়েমান বলছেন, আব্বা চিন্তা করবেন না, আমি আমেনাকে সুন্দর করে নিয়ে যাব। দুলদুল রেডি হয়ে গেল। বাবা গো উম্মে আয়েমান নবী পাক মা আমেনা 3 জন চেপে গেছে। মক্কাকে সালাম করে দিয়া যেন বাবা দুলদুল চলতে লাগলো। আব্দুল মোত্তালিব বাচ্চা ছেলের মতো কাঁদতে থাকলো আর বলছেন, আমেনা আজকে তুমি যাচ্ছ মা, তাড়াতাড়ি করে আমার কাছে ফিরে আসিও মা। মা আমেনা একটু দূর আগিয়ে গেছেন। বাবা নসিবে কি ঘটলো গো, আমেনা যে দুলদুলে চেপেছিল, আমেনা একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন। 6 বছর বয়সে আমার নবী মার হাতখানা ধরে বলছেন, মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো গো মা। এই কথা বলতে নেই আমেনার কলেজা খানা যেন আরো ফেটে। আমার নবীকে বুকে লাগিয়েছেন লাডলা দুলারা। ওরে বেটা রে আমি কেন পিছনে দেখছি রে বেটা, যদি তোমাকে বলে দি বেটা তবে তুমিও চোখের পানি থামতে পারবে না বেটা। বলুন মা কেন দেখছেন। মা আমেনা বলছেন, বেটা আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জানে একদিন গিয়েছি, তোমার আব্বা জীবিত ফিরে নি রে বেটা। ওরে লাডলা দুলারা আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না। তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবা রে এ আমেনা যাচ্ছে, যদি ফিরে আসে তাহলে তোর তফ করব। আর আমেনা যদি ফিরে না আসে, আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। কোন মা যদি বেটাকে ধরনের কথা বলে, বলুন বেটার মনের অবস্থা কেন করবে। চাঁদের চাইতে সুন্দর, সূর্যর চাইতে সুন্দর আমার নবী, চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। আর মার হাতখানা ধরে বলছেন, মা গো আজকে তুমি মুখ থেকে কথা কেমন করে বের করলে মা। আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা। আজকে আমার 6 বছর মা, যদি তুমি আমাকে ছেড়ে যাও মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে।
আমি মা বলে কার বুকে লাগবো গো? হায় রে মায়া মেনা বাবা গো আমার নবীকে টেনে বুকে লাগায়া গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন বেটারে তুমি চোখের পানি ফেলিও না রে বেটা, কান্দিও না রে বেটা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। সেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, সেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মার কাছে মার হাত ধরে বলছেন মা গো তুমি মরণের কথা বলিও না, চলো তোমাকে সাথে নিয়ে যাব আর সুন্দর করে নিয়ে আসো। মা আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে ভরেছেন আর গালে মুখে চুমা খেতে খেতে মদিনায় পৌঁছে গেল। যেমনই মদিনায় যাওয়া, হায় রে আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই। ওই নবী যেমনই মদিনায় যাওয়া, একটা মা বহিনের মতো মা চলে আসলো। আমেনা অনেক দিন পরে তুমি তোমার বাবা মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো বাবা, আব্দুল মোত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? 8 দিনের ছুটি দিয়া আজকে যখন 1 মাস কেটে গেল, উম্মে আয়মান বলছেন আমেনা তুমি কি দিন গণতি করেছো? মক্কা থেকে আসা কদিন কাটলো? আমেনা বলছে না। বলো কদিন কাটলো? উম্মে আয়মান বলছেন আমেনা আজকে মক্কা নগর থেকে আসা প্রায় 1 মাস কেটে গেল। যেমন এই কথা বলা, হায়রে মায়া মেনার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় ছেপে গেল। আল্লাহ আমি 8 দিনের ছুটি এনে আজকে 1 মাস কেটে গেল। আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে। আমার শ্বশুর আব্বার 120 বছর বয়স, বৃদ্ধ। আজকে আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে। আজকে 1 মাস কেমন করে আছে? মা আমেনা বলছেন আয়মান আর 1 মিনিটও দেরি করো না, সামানপত্র বেঁধে নাও, চলো মক্কা নগর যাব, শ্বশুর আব্বার কাছে যাব। উম্মে আয়মান সামানপত্র বেঁধেছেন। বাবা গো মদিনাকে সালাম করে দিয়া বাবা মক্কার রাস্তা ধরলেন, দুলদুলে চেপে গেল। চলছেন চলছেন, আমার আল্লাহ বলছেন আমেনা আর তোমাকে মক্কা নগর যেতে দিব না, মক্কা নগর পৌঁছাতে দিব না। আমেনা বাবা যেমনই চলছে গো, আমেনার মনের ধারণা আমি বাড়ি যাব আর আমার শ্বশুর আব্বার সামনে দাঁড়াবো, আমার শ্বশুর আব্বা কত না খুশি হবে। বাবা মদিনার বর্ডারে আসতে নাই। মা আমেনা যে দুলদুলে চেপেছিল, ওই দুলদুল থেকে আমেনা চতুর্দিকে দেখছেন। বাবা মনে হচ্ছে কি এমন হারিয়ে গেছে। আমার নবী জিজ্ঞেস করছেন মা তুমি চতুর্দিকে কেন দেখছো? মা বলছে বেটা একটু আগিয়ে চলো, সব বুঝতে পারবে। হঠাৎ করে আমেনা একটা জঙ্গলে গিয়া বলছেন আয়মান একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছে আমেনা এই জঙ্গলে কেন দাঁড়াবো? কোনো বাড়ি নাই, ঘর নাই, কেন দাঁড়াতে বলছো? মা আমেনা বলছে না একটু দাঁড়াও। আমেনা দুলদুল থেকে নেমে গেলেন। বাবা
মনে হচ্ছে কি এমন হারিয়ে গেছে, খুঁজাখুঁজি করছে। হঠাৎ করে একটা গাছের তলাতে গেল, আর গাছের তলাতে বসে গিয়ে এক মুঠি মাটি হাতে নিয়েছে, নাকে লাগিয়েছেন। যেমনই নাকে লাগাতে নাই, আমেনা নাকে লাগানোর পরে কাঁদতে আরম্ভ করেছে। আমেনা ডুকরে ডুকরে কাঁদছে। আমার নবী দৌড়িয়ে চলে আসলেন। মা এতক্ষণ কোনো কথা নেই, এ গাছের তলার মাটি নাকে লাগার পর কেন কাঁদছো মা? আমেনা আমার নবীকে বুকে লাগিয়েছে। বেটারে আমি কেন কাঁদছি রে বেটা, তোমরা জানো না? বলছেন কেন কাঁদছো মা? আমেনা যেই নাকের বাবা যে গাছের তলাতে বসেছিল আর যে গাছের তলার মাটি নাকে লাগিয়েছিল, লাগার পর কেন কেঁদেছিল? কেতাবে লিখছেন বাবা, যে গাছের তলার মাটি নাকে লাগিয়েছিল ওই গাছের তলাতে মা আমেনার স্বামী ইন্তিকাল করেছিল। আমেনা বাবা স্বামীর ইন্তিকাল হয়েছিল গাছের তলাতে। আব্দুল্লাহ গাছের তলাতে ছটপট করে গড়াগড়ি করছে। আজকে আমেনা মাটির সঙ্গে বুঝে গেছে আমার স্বামী এই গাছের তলাতে ছটপট করতেছিল একদিন। হাই রে মা আমেনা গাছের তলার মাটি নিয়েছে আর আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন আর বলছেন, বেটা তোমাকে আজকে এই জন্য এ রাস্তা দিয়ে আসলাম বেটা। ওরে লাডলা দুলারা, আমার তল পেটে কেমন কেমন ব্যথা উঠে গেছে বেটা, মনে হয় আমি ওর মক্কানগরে যেতে পারবো না। আমার নবী কাঁদতে লেগেছে, মা গো তোমার গর্ভে থাকতে আমি নিজের বাবাকে হারিয়েছি, এখন 6 বছর মা, তুমিও যদি আমাকে ছেড়ে যাও আমি কাকে মা বলে ডাকব? কে আমাকে বুকখানে জড়িয়ে ধরবে মা? মা আমেনা বলছেন, বেটা রে আচ্ছা বলো রে বেটা, আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো বেটা, তুমি কিছু দেখতে পাচ্ছ কি না? বলছেন, মা গো কিছু দেখতে পাই না মা, শুধু মাটি দেখা যায়। মা আমেনা বলছেন, বেটা রে ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে বেটা তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। আমার নবী 6 বছর বয়সে বাপের কবরখানা দেখেছে আর কাঁদছেন আর বলছেন, মা গো আমি আব্বার ভালোবাসা পাইনি মা। মা আমেনা বুকে লাগিয়েছেন আর বলছেন, বেটা আমার মন বলে দিল বলে বেটা আমিও হয়তো মক্কা নগর যেতে পারবো না। বলুন আমার নবীর অবস্থা কি হতে পারে? আমার নবী কাঁদতে লেগেছে, মা গো তুমি মরণের কথা বলিও না, চলো মা তোমাকে বুকে করে আমি দাদু জানের কাছে নিয়ে যাব। মা মা চলো তোমাকে বুকে করে নিয়ে যাব, আমার দাদু জান কত না অপেক্ষা করছে, চলো। মা আমেনা বলছেন, বেটা যেতে পারবো না। আমেনা বুঝে গেল আমার নসিবে এই পর্যন্ত ছিল, আমি আর যেতে পারবো না। মা আমেনা ভাবছেন, আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমার লাডলা দুলারা কার কাছে থাকবে? মা গো যার মা বাবা জগতে না তার দুনিয়াতে কিছুই নাই, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন।
মা আমেনা যেন বাবা ডুবরে ডুবরে কাঁদছেন আর বেটাকে বলছেন, বেটারে আমি যদি তোমার মা না থাকি তবে আজকে তোমাকে একটা কথা বলে যাচ্ছি বেটা, ওই কথাটা ভালো করে স্মরণে রাখিও। বলল কি কথা? বলছে বেটারে ওই যে দেখছো তোমার বাপের কবরখানা, তোমার আব্বা জানের কবরখানা মাঝে মধ্যে জিয়ারত করি। আমি যখন ইন্তিকাল করে যাব আমার কবরখানা জিয়ারত করি। ওরে লাডলা দুলার আর একটা কথা শোনো, মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না, সহ্য করিও। যদি কেউ তোমাকে গালি দিয়া দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও গালি দাও জানি না ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসবে, তোমার ওপরে আক্রমণ করবে। লাডলা রে আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পাশে দাঁড়াবে? বেটা যদি কেউ তোমাকে গালি দেয় একটু সহ্য করিও বেটা। এই কথা যদি কোনো মা বেটাকে বলে, বলুন ওই বেটা নিজের দিলকে থামতে পারবে। আমার নবী কাঁদছেন মার হাতখানা ধরে, মা চলো তুমি এই কথা বলিও না, চলো দাদুজান কত অপেক্ষা করছে। মা 6 বছর বয়সে মার হাতখানা ধরে টানছে, মা উঠে না, পেটে ব্যথা আরো বেড়ে গেল। মা মেনা ভাবছে না লাম ইন্তিকাল করে যাব, হয়তো আমার লাডলাকে আমি কার কাছে রেখে যাব? জঙ্গলে কেউ নাই। পার্শ্বে একটা মেয়ে ছিল আয়েমান, আয়েমানের হাতখানা ধরেছেন আর বলছেন, বহিন আমার নবীর হাতখানা সঁপে দিচ্ছেন, বহিন আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, আজকে তোমাকে সঁপে দিলাম। ওরে আয়েমান আজ থেকে ছেলেকে আমি তোমাকে সঁপে দিলাম, এই ছেলেকে তুমি কষ্ট দিও না। ওরে আয়েমান শুনো, তুমি তো জানো যার মা নাই বাবা নাই তার দুনিয়াটা অন্ধকার, তার দুনিয়াতে কিছুই নাই। মা গো উম্মে আয়েমান বলছেন, আমেনা বলো আমাকে কি করতে হবে? হায়রে আমার মা আমেনা বলেছিলেন, আয়েমান এই যে ছেলের হাতখানা তোমার হাতে সঁপে দিলাম, এই ছেলেকে কষ্ট দিও না। তবে আয়েমান শোনো, আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি। ওরে আয়েমান শোনো, মক্কা নগরে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই লাডলা দুলার আর মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। ও আয়েমান বলছে, আমেনা তুমি চিন্তা করো না, আমি বেটার মতো ভালোবাসবো, মার মতো ভালোবাসবো, আমি জীবনে মনে হতে দেব না এই ছেলের মা বেঁচে নাই, আব্বা বেঁচে নাই। হাজার হইল নিজের মার মতো কেউ হবে ভাই? ও আয়েমান আমার নবীকে টেনে বুকে লাগালেন, আর মা আমেনা একবার স্বামীর কবরখানা দেখে নিলেন আর আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে নিয়েছেন। তো আমার নবী পার্শ্বে মার পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, আল্লাহ আমার মা আজকে কেন চোখটা বন্ধ করলো? আমার নবীর মনের ধারণা হয়তো অনেক দূর থেকে আমার মা এসছেন, হয়তো একটু খাস্তানাও হয়ে গেছে। এক কাজ করি, আমার মা একটু আরাম করে নিক, ততক্ষণ আমি যাব আমার বাপের কবরটা জিয়ারত করব, এদিকে আমার মার ঘুম ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি মক্কা যাব। আমার নবীর মনের ধারণা
মাকে রেখে দিয়া বাপের কবরের কাছে গিয়ে কাঁদছেন বন্ধুরা, বলছেন আব্বা গো আমি কোন দোষ করেছিলাম আব্বা যে আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা। আব্বা গো আমি তোমাকে দেখতে পেলাম না। সেই দিন আমার নবী এত কেঁদেছিলেন বাবা, আমার নবীর কান্না দেখে যত ফারিস্তারা ছিল, যত জীবজন্তুরা ছিল, সবারই চোখে পানি এসেছিল। বেশ কিছুক্ষণ পরে আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে, এবার যাব আর মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে চলে যাব। যেমনই আমার নবী যাচ্ছেন দেখছেন বন্ধুরা মা আমেনা এখনো ঘুমিয়ে আছে। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা তো এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে কেন ঘুম ভাঙে? বাবা গো আমেনা একদিনের জন্য ঘুমাই না, মা আমেনা সারা জীবনের জন্য ঘুমিয়ে গেছে। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা কেন জাগে না? উম্মে আয়মান একদিকে মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে কাঁদছে, আল্লাহ বেটা যদি জানতে পারে তার মা বেঁচে নেই, ওই বেটার অবস্থা কি হতে পারে? উম্মে আয়মান একদিকে কাঁদছে, আমার নবী ভাবছেন আল্লাহ আমার মায়ের কেন ঘুমটা ভাঙে না? দেখি আমার কানখানা আমার মায়ের সিনাতে রেখে দেখি, যেমনই আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছেন বন্ধুরা মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মার নিঃশ্বাস কেন চলে না? 6 বছর বয়স, চাঁদের চাইতে সুন্দর, সূর্যের চাইতে সুন্দর চেহারা দেখছেন আর বলছেন আমার মা কেন নিঃশ্বাস চলে না? উম্মে আয়মান বলছেন বেটা আমার বুকে আসো। কেন আমার মা আমাকে বুকে নিবে না? উম্মে আয়মান বলছেন বেটা তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নিবে না। কেন? আমার মা তো একটু আগে আমাকে বুকে লাগালো, একটু আগে গালে মুখে চুমা খেলো, কেন আমার মা বুকে লাগাবে না? কিসের জন্য লাগাবে না? মা মা গো একবার তুমি জেগে যাও মা, আমাকে বুকখানে জড়িয়ে ধরে নাও মা। মা আমি তোমার গর্ভে থাকতে বাবাকে হারিয়েছি মা, আজকে 6 বছর বয়স মা, মা একবার বুকে নাও। উম্মে আয়মান বলছেন বেটার মা মা বলে কান্দিও না, তোমার মা কখনো তোমার বুকখানে আসবে না। বেটারে আর মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে আগায় আমার ভালো লাগবে না। ও
গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে, ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না। আমার নবী উম্মে আইমানকে বলছেন, চাচি মা আমার মাকে একবার বলো, একবার আমাকে বুকে নিবে, আমার তো মাত্র 6 বছর বয়স, একবার আমাকে বুকে নিতে বলো। মা গো একবার আমাকে বুকে নেও মা। সন্তানের সামনে মার যদি ইন্তিকাল হয়, এমন কোন সন্তান নাই দিলখানা কানবে না। মায়ের নামে বাবা গো, সন্তানের সামনে যদি মার ইন্তিকাল হয় বাবা, তবে বলুন কোন এমন সন্তান জগতে নাই যে চোখের পানি ঝরবে না। যারা মাকে হারিয়েছেন তারা ভালো করে জানে মা হারার ব্যথা কতটুকু হয়। যারা মাকে হারিয়েছে তারা জানে মা হারার ব্যথা কতটুকু হয়। মা গো আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মার চোখের সামনে কাঁদছে, মা শুয়ে আছে লম্বা হয়ে চোখটা বন্ধ। একদিকে বাপের কবর দেখছেন, একদিকে মায়ের লাশখানা দেখছেন, আর আমার নবী কাঁদছেন। উম্মে আইমান বলছেন, বেটা আর তোমার মার জন্য তুমি মা মা বলে কান্দিও না, চলো রে বেটা চলো, তোমাকে তোমার আব্বা জানের কাছে না দাদু জানের কাছে পৌঁছে দি বেটা। আমার নবী বলছেন, চাচি মা আমি মাকে ছেড়ে কেমন করে যাব? ওরে যুবকেরা যারা মাকে হারিয়েছেন বাবা, ঘটনা শুনুন ইমান তাজা হয়ে যাবে। তবে বলছিলাম বাবা গো, যারা মাকে হারিয়েছেন বা যারা সত্যিকারী মাকে ভালোবাসেন, যার মা বেঁচে আছে কিংবা যার মাও বেঁচে নাই, ও যুবক বন্ধুরা যারা সত্যিকারী মাকে ভালোবাসেন, আর তুমি চোখের পানি ফেলিও না রে বেটা, চলো রে লাল চলো, তোমার দাদু জানের কাছে তোমাকে পৌঁছে দে। হায়রে নবী মুস্তাফা
বলছেন আল্লাহ গো আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি 6 বছর বয়সে আমি মাকে হারালাম আল্লাহ গো আমি দাদু জানের সামনে যাব কেমন করে আল্লাহ আমার দাদু জান যদি শুনতে পাই আমার দাদু চোখের পানি থামতে পারবে না উম্মে আয়মান বলছেন বেটা চলো তোমাকে আমি বুকে করে নিয়ে যাব উম্মে আয়মান আর নবীকে টেনে বুকে লাগিয়েছেন হাজার হলো আমার নবী মাকে হারিয়েছেন আব্বাকে হারিয়েছেন আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন হায়রে নবী মুস্তাফা বাবা গো সেখান থেকে 1 পা 2 পা করে বিদায় নিচ্ছেন বাবা মায়ের কবরখানা দেখছেন বাপের কবরখানা দেখছেন বন্ধুরা আর যেন ডুগরে ডুগরে কাঁদছেন উম্মে আয়মান বলছে লাডলা দুলারা তুমি কান্দিও না রে বেটা কান্দিও না তোমার মা আমার হাতে সঁপে দিয়ে গেছে বেটা তুমি চোখের পানি ফেলিও না ওরে লাডলা দুলারা আমি সব সহ্য করিব রে বেটা তোমার চোখের পানি সহ্য করব না চাচি মা আমার মাকে রেখে যাচ্ছি তো তাই আমি সহ্য করতে পারি না চাচি মা কোন সন্তান যদি মার কবরখানা দেখে গো বাপের কবরখানা দেখলে কেউ সহ্য করতে পারবে না আমার নবী বাপের দিকে দেখছেন মায়ের দিকে দেখছেন উম্মে আয়মান হাত ধরে টানছেন বেটার পিছনে ঘুরে দেখিও না রে বেটা চলো তোমার দাদু জানের কাছে নিয়ে যাব বেরাদার উম্মে আয়মান আমার নবীকে চুমা খেতে খেতে নিয়ে যাচ্ছেন দাদু আব্দুল মোত্তালিবের কাছে ওইদিকে জানাবে আব্দুল মোত্তালিব আমেনাকে 1 সপ্তাহর ছুটি দিয়ে যখন 1টা মাস কেটে গেছে আব্দুল মোত্তালিব একটা চেয়ারে বসে আছেন আর একটা চেয়ারে পাখানা রেখে দিয়া আব্দুল মোত্তালিব যেন ডুগরে ডুগরে ছোট্ট বাচ্চার মতো কাঁদছে আব্দুল মোত্তালিব বৃদ্ধ 120 বছর বয়স যেন বাবা ছোট ছেলের মতো ডুগরে ডুগরে কাঁদছে আর মুখে বলছেন আমেনা আমেনা তুমি কোথায় আছো রে মা আমি আমেনাকে বেটির মতো ভালোবাসি আমার আমেনাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারি না আমার বেটা আব্দুল্লাহকে হারানোর পরে আমি আমেনাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি হায়রে জনাবে আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ আমার আমেনা কেন ফিরে আসে না বাবা কাঁদতে ছিল আর ওইদিকে নবী মুস্তাফা মাকে হারায়া যেন দাদু জানের কাছে চলে যাচ্ছে উম্মে আয়মান বলছেন বেটা ওরে লাডলা দুলারা আমি শুনেছি বেটা আমি শুনেছি বা চোখে দেখিনি তোমার মা যখন যেত তো তোমার দাদু জানের জন্য কিছু ফল লাহারি কিনে নিয়ে যেত লাডলা এক কাজ করো তুমি 1 পা 2 পা করে বাড়ি যাও আমি দোকান থেকে তোমার দাদু জানের জন্য কিছু ফল কিনে নি বেটা আমার নবী বলছেন চাচি মা ঠিক আছে যাও বাবা গো আমার নবী 1 পা 2 পা করে বন্ধুরা চলে যাচ্ছেন বন্ধুরা দাদু জানের দিকে উম্মে আয়মান কিছু ফল কেনার জন্য বাজারে গেলেন ও যুবক বন্ধুরা ও গো মা বোনেরা উম্মে আয়মান বাজারে গেছেন আর আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে দাদু জানের দিকে যাচ্ছেন দূর থেকে দেখছেন বন্ধুরা জনাবে আব্দুল মোত্তালিব মাথাটা নিচু করে যেন চেয়ারে বাবা পাটা উঠিয়ে বসে আছেন কাঁদছে আমার নবী 1 পা 2 পা করে দাদু জানের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন কিন্তু আমার নবী ভাবছেন আল্লাহ আমি মাকে যে হারালাম
এই কথাটা আমার দাদু জানকে আমি কেমন করে বলবো? দাদু জান, আমার মাকে আমি জিন্দা আনতে পারলাম না, রাস্তাতে হারিয়ে দিলাম। এই কথাটা আমি বলবো কেমন করে? আব্দুল মোত্তালিব বসেছিলেন বন্ধুরা, আর মা আমেনা বাবা জগৎটা ছেড়ে চলে গেছেন। আমার নবী এক পা দুই পা করে দাদু জানের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, কানটা খাড়া করে দেখছেন। বাবা কান্নার আওয়াজ চলে আসছে। আমার নবী ভাবছেন আল্লাহ খেটা কান্দে, নজর করে দেখছেন বন্ধুরা, দাদু আব্দুল মোত্তালিব ছোট ছেলের মতো আমেনা আমেনা মুখে বলছে, আর যেন কানতে আছে। হায়রে নবী মুস্তাফা বলছে না দাদু জান একবার মাথাটা তুলো। আব্দুল মোত্তালিব মাথাটা তুলে দেখছেন বন্ধুরা, দেখছেন আমার নবীর দিকে, দেখছেন নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে। মার জন্য এত কেঁদেছে, চোখগুলা ফুলে গেছে, চোখের পানিতে বুকটা ভিজে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন, দাদু ভাই আচ্ছা বলো তোমার মা কোথায় আছে বলো, আমার বেটি কোথায় আছে আমেনা বলো। আমি বৌমা কোনোদিন বলিনি, আমি তোমার মাকে বেটির মতো ভালোবেসেছি। দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে? হায়রে আমার নবী মুস্তাফা শুধু মা শব্দখানা বলেছেন, আর যেন মুখে কথা বলতে পারে না, যেন টুকরে টুকরে কাঁদতে লাগলেন। বাবা আব্দুল মোত্তালিব বুঝে গেলেন আল্লাহ আমার আব্দুল্লাহ যেমন ফিরে এলো না, আমার আমেনা ফিরে এলো না। আমার আব্দুল্লাহ যেমন এলো, আমার আমেনাও আসলো না। আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে। দাদু ভাই কাঁদছো কেন? আমার নবী কাঁদছেন, বলছেন দাদু জান আমার মাকে আমি নিয়ে গেলাম ভালো, কিন্তু আমি বুকে করে আপনার সামনে আমি আনতে পারলাম না, রাস্তায় হারিয়ে দিয়েছি। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন। আব্দুল মোত্তালিব চোখের পানি মুছে দিচ্ছেন। দাদু ভাই তুমি চোখের পানি ফেলিও না, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি আমি সহ্য করব না। হায়রে নবী মুস্তাফা বলছে না দাদু জান আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি, আজকে আমার মাত্র 6 বছর, আমি নিজের মাকে হারিয়ে দিলাম। দাদু জান আমি মা কাকে বলে ডাকবো, আব্বা কাকে বলে ডাকবো? ওরে যুবকেরা, যার মা বাবা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো আমার নবী বলছেন দাদু জান আমার মা নাই বাবা নাই, কে আমাকে বুকখানে জড়িয়ে ধরবে, কে আমার গালে মুখে চুমা খানা দেবে? আব্দুল মোত্তালিব ভাবছে এখন যদি আমি কান্দি আমার দেখা দেখি আমার পোতাও বেশি কাঁদবে। দাদু ভাই চলো তুমি ঘরে চলো। ঘরে নিয়ে গেছেন বন্ধুরা সন্ধ্যার টাইমে। একদিকে নবী আমার বিছানায় শুয়ে আছে, চোখটা বন্ধ করেন। একদিকে দাদু আব্দুল মোত্তালিব শুয়ে আছেন, বৃদ্ধ 120 বছর বয়স। আব্দুল মোত্তালিব মাথায় হাত দিয়েছেন আমার নবীর, আর আব্দুল মোত্তালিবের মনে মনে একটা কথা গাইছে, আল্লাহ আজকে যদি আমার বেটা কি বলে আমার বৌমা আমেনা থাকতো, তবে আমার লাডলা দুলারা আমার পোতা নিজের মায়ের সিনাতে বুকে রেখে ঘুমাতো।
বাবা গো, মুখের কথা মুখে থাকলো, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন। আব্দুল মোত্তালিব বলছেন, দাদু ভাই কাঁদছো কেন? বলছেন, দাদু যান, কালকে এতক্ষণ আমার মায়ের সিনাতে আমি মাথাটা দিয়ে আরাম করছিলাম, আজকে আমার মা নেই, আমি কার সিনাতে মাথাটা দিয়ে আরাম করব? এই কথা বলতে নাই বৃদ্ধ আব্দুল মোত্তালিব মুখে কথা বলে না, শুধু ডুগরে ডুগরে কান্দে। আমার নবীকে বলছে, দাদু ভাই চিন্তা করো না, তুমি আমার সিনাতে তোমার মাথা খানা রেখে দাও, আমার সিনাতে চেপে ঘুমিয়ে যাও, আমি তোমার চোখের পানি দেখতে পারবো না। আমার নবী বলছে, না দাদু যান, আমি পার্শ্বে আরাম করব। আমার নবী দেখছেন আমি যতক্ষণ পর্যন্ত ঘুমাবো না, আমার দাদু যান ততক্ষণ ঘুমাবে না। আমার নবী শুধু হালকা চোখটা বন্ধ করেছে, আমার নবী কখনো ঘুমাই নেই বাবা, চোখটা বন্ধ করেছেন। আব্দুল মোত্তালিব ভাবছেন, আল্লাহ হয়তো আমার পোতা ঘুমিয়ে গেছে। বাবা গো, আব্দুল মোত্তালিব গেটটাকে লক করে দিয়া যেন অন্য ঘরে গিয়েছেন বাবা, আর অন্য ঘরে গিয়ে যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আব্দুল মোত্তালিব ওই ঘরে কেন কাঁদছে? নিজের দিলখানাকে চেপে রেখেছিলেন, আল্লাহ আমার পোতার সামনে যদি আমি কাঁদি, আমার দাদু ভাইও কাঁদবে, তার জন্য আব্দুল মোত্তালিব একটা বিছানায় এসে ডুগরে ডুগরে কাঁদছে, আর বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম, আমার আব্দুল্লাহ আসলো না, আমার আমেনা গেল, আমেনাও আসলো না, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। জানাবে আব্দুল মোত্তালিব বাবা গো ডুগরে ডুগরে কান্দে, আর ওইদিকে আমার নবী মোস্তাফা বিছানা থেকে উঠে গেল, পাল্লাটা সরায়া যেই ঘরে দাদু জান কাঁদতেছিল ওই ঘরটাতে গিয়ে ঢুকে গেল। গিয়ে আব্দুল মোত্তালিবের সামনে দাঁড়িয়েছেন, দাদু, দাদু জান আপনি কাঁদছেন কেন? দাদু ভাই তুমি চলে আসলে? হ্যাঁ দাদু জান চলে আসলাম, আমার ঘুমটা হয় না মাকে ছাড়া। আব্দুল মোত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগিয়ে চাল, দাদু ভাই তুমি চোখের পানি ফেলিও না, হাজার হলো আমার নবী মাকে হারিয়েছে বাবা গো, মাকে হারিয়ে আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন, দাদু ভাই আর তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না, আমি তোমার দাদু জান, তোমাকে একটা কথা বলে দিই, যদি আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমারে আমি কোনো কষ্ট হতে দেব না। দাদু ভাই কান্দিও না, সকাল বেলাতে আমার নবী সারা রাত থাকলেন বিছানায়, সকাল বেলাতে যখন উঠেছেন তো আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। আমার আব্দুল মোত্তালিব বলছেন, দাদু ভাই তোমার চোখ লাল কেন? তোমার চোখে ব্যথা হয়? হ্যাঁ দাদু জান, আমার চোখে খুব ব্যথা হয়। আব্দুল মোত্তালিব বলছেন, দাদু ভাই চিন্তা করো না, হাতখানা ধরে যেন বাবা রাস্তা ধরেছেন নিয়ে চলে যাচ্ছেন। আমার নবী বলছেন, দাদু জান আমাকে কোথায় নিয়ে যাবেন বলুন? আব্দুল মোত্তালিব বলছেন, দাদু ভাই যদি 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব, আমি আব্দুল মোত্তালিব বাড়ি ফিরে আসব না। দাদু ভাই যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, তোমার চোখের দাওয়াত যতক্ষণ না করব বাড়ি ফিরবো না। আব্দুল মোত্তালিব নিয়ে যাচ্ছেন বাবা, যেতে যেতে আব্দুল মোত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমি কোন নার্সিং হোমে যাব না, আমি কোন ডাক্তারের কাছে যাব না, কোথায় যাবেন আব্দুল মোত্তালিব? পাশে একজন আল্লাহওয়ালা ছিল, ওই রাহেব ছিল বন্ধুরা। আব্দুল মোত্তালিব ওই রাহেবের গেটে হাজির হয়ে গেল। দেখছেন ভিতর থেকে লক করা।
আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, ওগো রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন, ওগো রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। বাবা গো তৃতীয়বার ডাক দিয়েছেন, ওগো রাগেব একটু বাইরে এসো। ও যুবক বন্ধুরা, আব্দুল মুত্তালিব যে তিনবার ডাক দিয়েছেন, রাগেব কি শুনতে পান নাই? কি করতেছিল? ও যুবক বন্ধুরা, যেই সময়তে আমার দয়ার নবী মুস্তাফা ওই রাগেবের গেটে দাঁড়িয়েছিল, আর ওই রাগেব একখানা পুরানা কেতাব বার করে নিয়ে আমার নবীর পরিচয় পড়তেছিল। আমার নবীর পরিচয় পড়তেছিল, আর আমার নবীর রাহেবের গেটে হাজির। রাহিব তো বেরিয়ে আসে না, নবী দাঁড়িয়ে তুই ঘরে। রাহেব হঠাৎ করে দেখছেন বন্ধুরা, রাহেবের ঘরের ছাদখানা যেন হিলতে আরম্ভ করেছেন বাবা, আর বলছেন ওগো রাহেব তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে, আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার ওপরে পড়ে যাব। নবী দাঁড়িয়ে আছে, তুমি ঘরে বেরিয়ে যাও, নচেত ছাদ আমি তোমার উপরে পড়ে যাব। রাহেব দেখছেন আমার ঘরের ছাদখানা হিলছে কেন? রাহেব বুঝে গেল আমার বাড়ির বারান্দায় কোনো সাধারণ লোক নেই, হয় কোনো আল্লাহর নবী আছে, না হয় কোনো আল্লাহর ওলি আছে, আমি এভাবে যাব না। অজু বানাইয়া গোসল করে নতুন জামা পরে রাহেব দরওয়াজা খুলছেন। যেমনই দরওয়াজা খুলেছেন বাবা, দরওয়াজা খুলতে নাই, সঙ্গে সঙ্গে আমার নবীর ওপরে নজর পড়ে গেল। রাহেব যখন নবীকে দেখেছেন তো চোখের পলক মারে না, দেখে ডাইরেক্ট হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, রাহেব তোমাকে তিনবার ডাক দিলাম, তারপরে আসলে, আর আসলে কিন্তু মুখে কথা না বলে আমার পোতার দিকে কেন দেখে হয়ে ডাইরেক্ট আছো? রাহেব বলছেন, ওগো আব্দুল মুত্তালিব, আচ্ছা বলো আপনার পোতাকে কেন নিয়ে এসেছেন? ওই আব্দুল মুত্তালিব বলছেন, রাহেব আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, ইয়ার কোনো ওষুধ পানি আছে কিনা, ইয়ার কোনো দাওয়া পানি আছে কিনা? ওই রাহেব বলেছিলেন, ওগো আব্দুল মুত্তালিব, বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টর গিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমত গিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জন গিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন, তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না? বলে হ্যাঁ হবে। তুমি এখনই বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জেনগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? রাহেব বলছেন, ওগো আব্দুল মুত্তালিব, আমি বুঝে গেছি আপনার এ পোতাটা সাধারণ হতে পারে না, আপনার পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। ওগো আব্দুল মুত্তালিব, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করা দরকার নাই, আপনার পোতাকে বাড়ি নিয়ে যান, আর বিছানাতে শুইয়ে দিও, উনারি থুথু মোবারকা নিয়া উনারি চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, জীবনে শুনিনি যে থুথুতে চোখটা ভালো হবে। তো রাহেব যখন বলছে একবার নিয়ে যাই দেখি, নিয়ে গেলেন, আমার নবীকে বিছানাতে শুইয়ে দিয়েছেন, আর আমার নবীর থুথু মোবারকা নিয়া আমার নবীর চোখে লাগিয়ে দিলেন, আর বলছেন, দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন, দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। তবে আমার নবীর থুথু একটা ওষুধ, আমরা থুথু দিই সেটা হয় থুথু, আর আমার নবী থুথু দেয় সেটা হলো একটা ওষুধ। বাবা গো, নবী কি শুধু থুথুতে নিজের চোখটা ভালো করেছেন? না,
মক্কা নগরে একটা কুয়া ছিল, যে কুয়ার পানি কেউ পান করতো না, এত গন্ধ পানি, এত নোংরা পানি। আমার নবী মুস্তাফা ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন বন্ধুরা, একটু মুখটা বাড়ায়া একটু থুথু দিয়ে দিলেন, যেমন দিয়েছেন বন্ধুরা কেতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। তো আমার নবীর থুথুতে পানি ভালো হইল। আমার নবী যদি আটাতে থুথু দিতেন তো রুটি বেড়ে যেত, মাংসতে থুথু দিতেন তো মাংস বেড়ে যেত। আচ্ছা বলুন তো ভাই, আপনি থুথু যদি মাংসতে দেন আর বিবিকে বলেন যে বিবি এটা খাইয়া দেখো, খাইবে না সাহার লিয়ে ঝাড়বে? খাইবে? আগে ঝাঁটা লিয়ে ঝাঁটাইবে, তারপরে কিছু কথা। তোর থুথু খাবো বাবা গো, তবে নবীর মতো তুলনা কেউ হবে না ভাই। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যেই কথাগুলো বলে সেগুলো হয় কথা, কি বলে, আমরা যে কথা বলি সেগুলো হয় কথা, আর আমার নবী যে কথাগুলো বলে সেগুলো হয় হাদিস শরীফ। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাই 12টা পার হয়ে গেল, 12:15 বাজতে চললো। আজকের মতো হায়াত বাকি, মুলাকাত বাকি। সকলে দাঁড়িয়ে যান আর সালাতু সালাম পড়ুন। ইয়া নবী সালাম আলাইকা।